ওয়েলকাম টু অনিন্দিতাস কিচেন। আজকের ইভিনিং স্ন্যাক্স ব্রেড চপ। অনেক দিন ধরে অনেকে বলছেন ব্রেড চপের রেসিপিটা শেয়ার করার জন্য, তাই আজকে নিয়ে এসেছি ব্রেড চপের রেসিপি। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। ভাজা মশলা বানাবার জন্য এখানে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব। অন্যদিকে প্রেসারে দিয়ে দিচ্ছি 8 থেকে 9 খানা আলু। আলুগুলো প্রেসারে দেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন। 3টে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধর জন্য হতে দেবো। এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে রেখেছি। এবার একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমার আলু ম্যাশ হয়ে গেছে, আলুটাও রেডি হয়ে গেল। অন্যদিকে একটা ননস্টিকে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন সাদা তেল। তেলটা একটু গরম হচ্ছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে চিনে বাদাম। বাদামটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। এখানে আমি 1 মুঠ মতন দিয়েছি। বাদামটা প্রথমে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 কাপ মতন কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিটাকে ভালো করে ভেজে নিয়ে মিশিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা নারকেল। এবার নারকেলটাও ভাজা হয়ে এসছে। এবার সব শেষে মিশিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। ভাজা হয়ে এসছে। এবার আমি গ্যাস নিভিয়ে দিয়ে এটাকে নামিয়ে রাখবো। এবার একটা বাটির মধ্যে সামান্য কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন নুন। নুনটা স্বাদ অনুসারে আপনারা প্রয়োজন মতন দেবেন। আর সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। আর দেবো 1/2 টিস্পুনেরও কম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে করে রেখে দিই। এখানে একটা ননস্টিকের মধ্যে 4 চামচ সাদা তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা আদা। আদাটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার মিশিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার আদা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। আমি আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দিই। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কন্টিনিউয়াসলি ভাজতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দেবো।
ভাজা মশলাটা ভাজলাম, ধনে জিরে লঙ্কার গুঁড়ো, সেটাকে মিশিয়ে দিলাম। এদিকে মশলাটাও মিশে গেছে, আর এই ড্রাই মশলাটাও ওপরে আমি ছড়িয়ে দিলাম। এবার যে আগে ভেজে রেখেছিলাম কড়াইশুঁটি, নারকেল, কিশমিশ, বাদাম, সেইগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি, বাদাম, কিশমিশ, নারকেল খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে এসছে। এবার এটাকে গ্যাস থেকে নিয়ে ঠান্ডা করবার জন্য রাখবো। এখানে একটা মিডিয়াম সাইজের ব্রেড, প্রথমে আমি একটা কাঁচের বোলের মধ্যে দিয়ে জল দিয়েছি। এবার ব্রেড থেকে এক্সট্রা জলটা বের করে নিলাম চেপে। এবার যে আলু তরকারিটা বানিয়েছিলাম সেটাই ব্রেডের মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে হাতে চেপে চেপে গোল শেপ করে বানিয়ে নেব, আর ব্রেড থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা চেপে বের করে দেবো। ননস্টিকে তেল গরম করতে বসেছি, তেলটা গরমও হয়ে এসছে। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড চপ বানাতে বেশি সময় লাগে না, দেখুন হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এখানে ব্রেড চপ রেডি হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্ত। আপনারা ওকে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন